রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে তেলের টাকা চাওয়ায় গাড়ি চাপা দিয়ে ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত আবুল হাশেম সুজনকে যুবদল নেতা হিসেবে প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। আজ দুপুরে রাজবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে সুজনের সঙ্গে বর্তমান সংগঠনের কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়। একই সঙ্গে অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানান নেতারা। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী সদর উপজেলার করিম ফিলিং স্টেশনে তেলের টাকা চাওয়ায় গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত ঠিকাদার আবুল হাশেম সুজনকে নিয়ে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। সম্মেলনে জেলা যুবদলের আহ্বায়ক খায়রুন আনাম ভিপি বকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, সুজন 2019 সালের 28 জানুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। গত 7 বছর ধরে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকলেও গণমাধ্যমে তাকে যুবদল নেতা হিসেবে উপস্থাপন করা অত্যন্ত দুঃখজনক বলে তারা উল্লেখ করেন। নেতারা স্পষ্ট করেন, ব্যক্তিগত অপরাধের দায়ভার সংগঠন বহন করবে না এবং প্রকৃত পরিচয় যাচাই করে সংবাদ প্রচারের আহ্বান জানান। এদিকে অভিযুক্ত সুজনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে গোয়ালন্দ মোড়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সংবাদ সম্মেলনে সদর উপজেলা যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সম্রাট এবং সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা সোনিয়া আক্তার স্মৃতির একটি ফেসবুক স্ট্যাটাসের বিষয়েও তাদের প্রতিবাদের কথা জানান। বক্তারা দাবি করেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে না পারে সেদিকে প্রশাসনের নজর দেওয়া উচিত। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন। 2019 সালের 28 জানুয়ারি আবুল হোসেন সুজন সাংবাদিক সম্মেলন করে সে স্বেচ্ছায় যুব দলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছিলেন। তার সুবিধার স্বার্থে, তার ব্যবসার স্বার্থে সে আওয়ামী লীগে চলে গিয়েছিলেন।